হ্যালো বন্ধুরা, আজকে আমার একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। সকালে আজকে ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি, আর রুটি বানিয়েছিলাম 2টা, আর মিষ্টি কুমড়া ভাজা ছিল, আর চা বানিয়ে নিয়েছি। তারপরে ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে ঘরের কাজটা সেরে তারপরে একটু বাইরে দাঁড়াইলাম। দেখি গাঞ্জন নিয়ে আসবে, চড়ক গাছ বলেছে, চড়ক গাছের গাঞ্জন নিয়ে আসবে বলছে, মানে দেখতেছিলাম ওরা ঢোল বাজাচ্ছে ওইদিকে। তারপরে আমি জলদি জলদি করে বাইরেটা একটু উঠোনটা একটু লেপে নিয়েছিলাম। তারপরে দেখি আসছে না, তারপরে আমি এদিকে বাইরে দাঁড়িয়ে দেখলাম, দেখো ছাগলটা কি করে একদম ওই যে ফেন্সিংয়ের তল দিয়ে এসে তারপর আমার ঘরে যত বেগুন গাছটা যত ছিল সব খেয়ে নিয়েছে। জানো, এতই দুঃখ লাগে, কি বলবো। নিজে হাতে লাগানো জিনিস, এটা আমাদের বেগুন সবজি টবজি ধরবে, এগুলা খেয়ে খেয়ে চলে যায়। আমার খুবই খারাপ লাগে। আর এই জায়গাটাতে দেখাইলাম, এখানে মানিমুনি পাতা পাতা অনেক রকমের শাক হয়েছে এখন, টুকায় খাওয়া যায়। তারপরে বিকালে চলে গেলাম, এই যে মেয়েটার বার্থডে, আমার মেয়ের বান্ধবী, তো ওইখানে চলে গেলাম। মেয়েটা আমাদের ঘরের থেকে একটু দূরে, তো তার জন্য আমিও গেলাম। তো একা একা রাত্রে কেমন করে আসবে, রাতও হয়ে গেছিলো। আমি বলি আচ্ছা তুই ও বার্থডেটা খেয়ে দিয়ে নে, তারপরে আমি চলে যাবো। তারপর গেছি, তো পরে ওর মা আসতে দিল না, না বসো। ওর মা বলতে পারে না, তাই বললো যে থাকো, এখন যাবা না কিন্তু, খেয়ে দিয়ে যাবা। আসতে দিলই না আমাকে। তারপর বসলাম, আমিও ওখানে বসলাম। তারপর আমার জাল আসলো কাকা শ্বশুরের ঘরে, ও এসে মাংস রান্না করলো। মাংসতে কাঁঠাল দিয়েছে, মেয়েটার মা বললো কাঁঠাল দিয়ে মাংস দিয়ে রান্না করবো। তা কি সুন্দর হয়েছিল বন্ধুরা। এমনিও কাঁঠাল তো মাংসের মতোই রান্না করে সবাই, তো খেতে এত অসাধারণ হয়েছিল। আর ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আমি খেয়েছি কাঁঠাল দিয়ে মাংস দিয়ে আলু দিয়ে রান্না, খুবই ভালো লাগলো। তোমরাও অবশ্য ট্রাই করে দেখবা, ভালোই লাগে। আর বার্থডেতে এমন মানুষ প্রচুর, কয়েকজন আর কি, বান্ধবী আর আমরাই, বড় মানুষ ছিল কয়েকজন, তো মিলে হয়ে গিয়েছিল। ডাল মাংস রান্না করেছিল আর ভাত, এদিকে কেক ঠান্ডা ঠান্ডা এনেছিল, ওরা খেয়েছে। তো আজকে আমার ব্লগটা কেমন হয়েছে সবাই প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। বাই এভরিওয়ান।